জানো তো, অনেক দিন পর রাতের বেলা আজকে ভাত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাতের বেলাতে আমরা কেউ খুব একটা ভাত খেতে পছন্দই করি না। আমরা সাধারণত রুটি খেয়ে থাকি। আমরা তিনজনই রুটি খেতে ভীষণভাবে ভালোবাসি। তবে ছেলে মাঝে মধ্যে একটু রুটি খায়, না হয় ও ভাতটাই রাতে বেশি খায়। তাও যদি দুপুরবেলার ভাতটা অল্প একটু বেশি বেঁচে যায়, সেটাকে গরম করে দিই। তার সাথে রুটির জন্য যে সবজিটা বানাই ওটা দিয়েই ও সুন্দর করে গরম গরম ভাতটা রাতের বেলা খেয়েই ফেলে। আর অনেক দিন এরকম হালকা ছিমছাম করে খাওয়া দাওয়া হয়নি। সবজি তরি তরকারি থাকে তো খেতে খেতে যেন জিভে একঘেয়েমি শুরু হয়ে গেছে। তাই আজকে রাতের খাবারে রাখছি আলু ভাজা, ডিম ভাজা, ধনেপাতার ডাল আর গরম গরম ভাত। প্রতিদিন ছেলেকে নিয়ে মাঠে যেতে হয়, ও ওখানে গিয়ে একটু খেলাধুলো করে। আজকে আবার একটু তাড়াতাড়ি চলে এসেছি। একদম ইচ্ছে করছিল না মাঠে বেশিক্ষণ বসে থাকতে। শরীরটা বেশ ম্যাচ করছিল, তাই ছেলেকে বললাম আজকে আর বেশিক্ষণ খেলাধুলো করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চল। ঝটপট করে বাড়িতে এসে হাত পা ধুয়ে সন্ধে দেখিয়ে চলে এলাম রান্নাঘরে হালকা পাতলা কিছু রান্না করব বলে। এখন বাজে সন্ধে 7টা। রান্নাঘরে ঢুকেছি। 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্নাগুলো কমপ্লিটও করে ফেলবো। তবে বেশি কিছু নয়, সামান্যটুকু আয়োজন করছি তো, তাই বেশিক্ষণ সময়ও লাগবে না। আমার তো আবার গরম গরম খাওয়া অভ্যেস। গরম গরম খেতে ভীষণভাবেই ভালো লাগে, আশা করি অনেকেরই। আমার বরমশাইয়ের আবার ঠান্ডা খাবারই খেতে পছন্দ করে। আমি তো ওকে জোর জবরদস্তি করে গরম গরম খাওয়ানোটা অভ্যেস করাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতেই ডিমটাও আমি ভেজে ফেলেছি। এবারে গরম কড়াইটা সাইড করে রেখে দিই। আর ভুলেই গেছিলাম একটুখানি ডাল বানাতে হবে। আমি তো তাও শুকনো শুকনো করে খেয়ে নিতে পারবো। আমার বরমশাই একেবারে শুকনো খেতে পারে না, তাই ওর জন্য একটু ডাল তো বানাতেই হবে। তাই মুগ আর মসুর ডাল দুটো একসাথে মিলিয়ে মিশিয়ে করে নিচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম এই ডালের বাটিতেই ডালটা সেদ্ধ করে নেব, এ আবার সেদ্ধ হতে অনেকটা সময় যাবে। তাই পরে আবার প্রেসার কুকারে এটাকে শিফট করব। তার আগে চলো, এদিকে আবার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। একে আবার রেখে দিলে অনেকটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই আগে ভাতের ফ্যানটাকে ভালো করে গালিয়ে নিই, তারপরে এর ব্যবস্থা করছি। একটু ভুলের জন্য কতটা সাফার করতে হচ্ছে আর কতগুলো জিনিস আমার এঁটো কাটা হচ্ছে। এটাই হচ্ছে আমার সবথেকে বড় বিরক্তিকর লাগে, জানো তো। যখন ভাত বসিয়েছিলাম তখনই যদি ডালটা বসিয়ে দিতাম, তাহলে এতক্ষণে না ডালটা সেদ্ধ হয়ে আমার সুন্দরভাবে ফোড়ন দিয়ে সাঁতলে নিতাম। আমার আবার প্রেসার কুকারের ডাল সেদ্ধ একেবারেই পছন্দ লাগে না, কিন্তু আজকে ওই যে বাধ্য হয়ে প্রেসার কুকারের ডাল সেদ্ধ করতে হলো। কি আর করা যাবে, অর্ধেকটা আমি সেদ্ধ করেছি, বাকি অর্ধেকটা আমি বেশ ধনেপাতা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো ফোড়ন। খুবই সিম্পল সাধারণ ফোড়ন, যেরকম তোমরা বানাও ওরকম আমিও বানাচ্ছি। আজকে আর 5 ফোড়ন বা রাঁধুনি দিয়ে না, জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আজকে ডালটাকে সাঁতলে নিলাম। ধনেপাতা দিয়ে ডালটা বানাচ্ছি তো, ধনেপাতার ফ্লেভার যেহেতু আমার ভীষণভাবে পছন্দের, তাই এই ডালখানা কিন্তু অপূর্ব স্বাদেরই হবে। ধনেপাতা দিয়ে ডাল বানিয়ে তোমরা কে কে খেয়েছো আমার মতন অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু রোজ রোজ একই রকম ডাল না খেয়ে একটু অন্যরকম বানিয়ে খেলে পরে অনেকটাই ভালো লাগে কিন্তু। যাই হোক, আজকে আমার একটু লেবুও খেতে ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে একটু লেবুও কেটে নেব। আর এই যে থালাটাকে ভালো করে সাজিয়ে নিই। আমার বরমশাইকে দিতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, আবার নিজেকেও খেতে হবে। থালা একেবারে সাজিয়ে গুছিয়ে ফেলেছি। চলো এবার টেবিলে গিয়ে বসে পড়ি, খাওয়া দাওয়া খানাও শুরু করে ফেলি। ছেলে আবার টেবিলে বসে অপেক্ষা করছে ভাত খাওয়ার জন্য। অনেক রাত হয়ে গেল, তোমরাও আর বেশি দেরি করো না। তোমরাও কিন্তু তাড়াতাড়ি করে রাতের খাবারটা খেয়েই ফেলো। আজকের এই সিম্পল রাতের খাবার খানা ছিল অমৃত আমার কাছে। আর শরীরটাও যেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে এই খাবার খানা খেয়ে।